হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠনে কংগ্রেসের কোনো সদিচ্ছা নেই বলে অভিযোগ আনলেন রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়ভূইয়া। বুধবার সন্ধ্যায় টান্টু নতুন বাজারস্থিত তার বাসভবনে জেলা পরিষদ বোর্ড গঠনে রামচন্দ্রী নিমাইচাঁদপুর জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন স্থানে তার শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থক বিভিন্ন জিপির পঞ্চায়েতদের নিয়ে একমত বিনিময় সভা করেন। এতে তিনি তার বিজেপি বিরোধী কট্টর অবস্থানে আছেন বলে এদিন তা পরিষ্কার করে বলেন। কংগ্রেসের হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠনে কোনো সদিচ্ছা নেই বলে কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেন। তিনি এদিন সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, সম্প্রতি গুয়াহাটিতে কাটিগড়ার বিধায়ক খালিলউদ্দিন মজুমদার হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে দুই নির্দল জেলা পরিষদ সদস্য মিলিত হন। এতে তিনি দাবি দিয়েছিলেন, যদি চেয়ারম্যানের পদ পুরুষ সংরক্ষিত হয়ে থাকে তিনি হবেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হবেন জাবিরা শাহবাদের জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম চৌধুরী। সেদিন কংগ্রেস নেতৃত্বতে লটারির পর জানানো হবে বলে জানান। লটারির পর যেহেতু সাধারণ মহিলা সংরক্ষিত হয়েছে চেয়ারম্যান পদে, তাই তিনি চাইছেন চেয়ারম্যান রূপে ফাতেমা বেগম চৌধুরীকে। তিনি এদিন আক্ষেপে সুরে বলেন, চেয়ারম্যান লেডিস হয়ে যাওয়ার পর কংগ্রেসের কোনো পদাধিকারী তার প্রতি সামান্য সম্মান প্রদর্শন করে একটিবারের জন্য একটি ফোন করার প্রয়োজন বোধ করেনি। তিনি এদিন কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করে বলেন, একজন নির্দল সদস্য রূপে কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন দিতে রাজি আছেন, কিন্তু কংগ্রেস চাইছে তিনি কংগ্রেসে যোগদান করাতে তিনি কেন্দ্রের মোদী সরকারের কথা মনে করিয়ে দিয়ে বলেন, কেন্দ্রে যখন সরকার অন্যের সমর্থনে চলতে পারে হাইলাকান্দিতে কেন নয়। তিনি এদিন কংগ্রেসের প্রতি যোগ্য সম্মান দেওয়ার আর্জি রাখেন। এদিকে জামিরা শাহবাদ জেলা পরিষদ সদস্যর প্রতিনিধি মান্না খান চৌধুরী তার ফেসবুক পেজে লিখেছেন, তারা দূরে সরিয়ে দিয়েছিল, জামিরা শাহবাদবাসী আপন করে নিয়েছিল, সেই কথা তিনি ভুলে যাবেন। মান্না খানের এই উক্তিতে জেলা পরিষদ বোর্ড গঠনে জটিল হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। দুই নির্দলকে কিভাবে রাজি করিয়ে কংগ্রেস দল হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড দখল করে এটাই দেখার বিষয়। তারা যদি সুনাম হলাইয়াও আমি বিজেপি বিরোধী মানুষ, এরা যদি করছেন না, এর মধ্যে আমার স্বপ্ন আছে বিজেপি বিরোধী একটা বোর্ড গঠন হোক। আর এই পক্ষ যদি এখনো পর্যন্ত যোগাযোগ করছে না, যোগাযোগ করলেও আমি দেখতাম না এদিকে। আমি বিজেপি বিরোধী একটা বোর্ড গঠন হইতে চাই। আর কিন্তু কংগ্রেসের প্রতি আমার আহ্বান হইল ওটা যে আমার প্রস্তাবিত প্রার্থী। আচ্ছা, গুয়াহাটি যেটা আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, এটা আপনাদের পক্ষ থেকে কংগ্রেসের রাজ্যিক স্তরের কোন নেতৃস্থানীয় বা দলের উদ্যোতন মহল থেকে কোন ধরনের আলোচনার প্রস্তাব রাখা হয়নি? যদিও কংগ্রেস নেতৃত্ব আইসেন, জেলা সভাপতি বিধায়ক খলিল আহমেদ সাহেব, পরবর্তীতে আমরা গৌরবগৌর ওখানে গেছি, এটা ওরকম আইসে যে আমি আফজল ভাই এবং মান্না খান গুয়াহাটিতে একটা হোটেলে বই আলোচনা মর্মে আমরাই এবং মান্না খানে আফজল ভাইরে কইছিলাম যে আমরা বুঝলাম না, আমরা তুমি নিতে আসলো, কিন্তু উল্টা আমরা সফট কর্নার আমরা চাই বিজেপি বিরোধী ভোট গঠন হইতো। কিন্তু কংগ্রেস নেতৃত্ব আইস পর্যন্ত তো ও তো মর্যাদা দেখাইলেন না। হাফিজ রশিদ সাহেব আইয়া কাটলি চলা তাইয়া আলোচনা করিয়া গেল, তখন তানে কইলাম যে আমি আলোচনা তাই নিয়ে খালি এখন কংগ্রেসের জয়েন করো। আমরা কইলাম আমরা সমর্থন দিব, সরকার গঠন হয় বাইরে সমর্থন আমরা সমর্থন দিব, গঠন করেন, পরবর্তীতে আমরা জয়েন করা লাগে করবো। কিন্তু তাই কইছেন যে এপিসি সভাপতি রদবদল আছে, মেবি গৌরব গগৈ সভাপতি হওয়ার পরে আলোচনা করি আমি যোগাযোগ করি। টিল টুডে আজকের দিন হাফিজ হিসাবে আর যোগাযোগ করছেন না। গুয়াহাটি যে বয়া হয়েছে এটা আমরা ওরকম আলোচনা করার বাদে আফজল ভাইয়ের ইনিশিয়েটিভে লইয়া কংগ্রেস নেতৃত্বের লোক আমরা বইছি, বুয়ার পরে কইছি যে এটা গৌরব গগৈ ওখানে ফাইনাল হোক। কিন্তু এখানে দেখা যায় আফতাব ভাই তখন প্রয়োজন করো, এটা বললাম এগ্রিমেন্ট করো, এরপরে তাইন প্রার্থী হয়ে যায়, এরপরে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। সেই বিতর্কিত আলোচনাতে আমি যাওয়ার কথা না যাই আর না। আমার একটাও কথা যে বিজেপি বিরোধী ভোট গঠন হইতো, আমি নির্দল হিসাবে আমার কোনো দল নাই, আমি কোনো দলের কোনো ব্যাটারি ইনস্ট্রাকশনে আমি ভোট দেওয়ার কথা নাই, সমর্থন জানানোর কথা নাই। আমি ইনস্ট্রাকশন মানলে আমার রামচন্দ্রী মাইজানপুরের জনসাধারণের কথা শুনতাম, তারার কথা শুনতে গিয়া তারা লইয়া আজকে সভা সমিতি করিয়া সিদ্ধান্ত ওটা হয়েছে যে আমার প্রস্তাবিত হইতো। কিং ইজ অলওয়েজ কিং। হাইলাকান্দি যে জেলা পরিষদ গঠন সাংবিধানিক প্রক্রিয়া, আসন্ন হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠন নেয়া আমি একজন নির্দল সদস্য, যার কারণে আমার সমষ্টির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সবাই আহ্বান করিয়া সবার সুপরামর্শ নেওয়ার লাগে আজকের এই সভাটা আছি। আজকে নির্বাচিত হওয়ার পরে বর্তমান আমার সমষ্টির জনগণের উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষা প্রতি সম্মান শ্রদ্ধা জানাইয়া এবং দেশের পরিস্থিতি উপর বিবেচনা করে হিটলারি ও প্রশাসনের বিরুদ্ধে বিজেপি বিরোধী ভোট গঠন করার পূর্ণ সমর্থন আছে এবং সফট কর্নার আছে। কিন্তু দেখা গেছে যে বিগত দিনও কংগ্রেসের তেমন কোনো সদিচ্ছা বা তেমন কোনো সম্মানজনক কোনো পদক্ষেপ বা ভূমিকা কোনো সাড়া আমরা পাইছি না। আমি আমার নিজতনে ইচ্ছা প্রকাশ করছি। সম্প্রতি গুয়াহাটিতে একটা সভা হয়েছে, জেলা সভাপতি কাটিগড়ার বিধায়ক খলিল আহমেদ সাহেব, তার পরবর্তীতে এপিসি সভাপতি গৌরব গগৈ ওখানো, যে একটা সময় আলোচনা হয়েছিল যে যদি
জেলা পরিষদ সভাপতি ওপেন হয় তাহলে চেয়ারম্যান আমারে, আর যদি মহিলা সংরক্ষিত আসন হয় তাহলে খাটলিছড়া মান্নাবাইয়ের স্ত্রীরে জেলা পরিষদ সভানেত্রী হিসাবে মনোনীত করা হয়তো। আর ভাইস সভাপতি উপসভাপতি কংগ্রেসের 3 জনকে দেওয়া হয়তো, তারা তো করা লাগে। আর যেহেতু কম্বিনেশন আছে, লেডিস জেন্টস তারাও আছে, আমরাও লেডিস জেন্টস আছে। যাই হোক, গঠন প্রক্রিয়া পরে দেখা গেছে এখানে সভানেত্রী উপসভানেত্রী 2টা মহিলা আসন সংরক্ষিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে আজকের দিন পর্যন্ত যে কংগ্রেসের বডি গঠন করতে আমি আর নির্দলের সমর্থনের প্রয়োজন আছে, কিন্তু এক সময় একটা পর্যায়ে আলোচনা হয়েছে যে যদি ওপেন হয় তাহলে আমার চেয়ারম্যান দেওয়া হয়তো। এই জায়গা তো কিন্তু বিতর্কিত আসলো যে ওপেনের মধ্যে 50-50। সেই সময়ও এবারেও ওপেন যদি হয়, কংগ্রেস তো আমার রাস্তা পাইও দাবি করছেন যে ওপেন তাইনও আসেন একজন প্রার্থী। যাই হোক, এটার অবসান পরবর্তীতে হইব। গৌরব আলোচনা আসলো যে 21 তারিখ লটারি হয়ে যাও, হওয়ার পরে পরবর্তীতে একটা টিম পেটাই আলোচনা করিয়া একটা সিদ্ধান্ত নেওয়া হইব। লটারি দেখা গেছে মহিলা আসন সংরক্ষিত হয়ে গেছে। তার পরবর্তীতেও ন্যূনতম কল করিয়া এপিসিসি সভাপতি নাই, জেলা সভাপতি নাই, আমার হোম বুথ কমিটির সভাপতিও আজকের দিন পর্যন্ত একটা ন্যূনতম কল করিয়াও সান্ত্বনা স্বরূপ কইছেন না যে ভাই ক্রাইটেরিয়া মানেন না, সভাপতি উপসভাপতি 2টা মহিলা আসন সংরক্ষিত হয়ে গেছে, আপনি জেন্টস একজন সদস্য, আপনার আমরা সমর্থন লাগিয়ে বিজেপি বিরোধী একটা বোর্ড গঠন করি। আমি আশ্চর্য হয়েছি এবং চিন্তা করি এক সময় যে এত দুর্ভাগ্যজনক ঘটনা যে কংগ্রেসের সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও উইদাউট কন্ডিশনে আমরা সমর্থন জানানোর পরেও কংগ্রেসের তেমন কোনো সদিচ্ছা দেখি আর না যে বিজেপি বিরোধী বোর্ড গঠন করতো। কিন্তু আজকের দিনেও আমি চাই আর যে বিজেপি বিরোধী বোর্ড গঠন হোক। আমি কংগ্রেস নেতৃত্বের আহ্বান জানাইমু যে কংগ্রেস ওর একটা বোর্ড গঠন করতে তারা সদিচ্ছা প্রকাশ করুক, মাঠও নামক, পদক্ষেপ নেওক, প্রচেষ্টা চালাওক, বিজেপি বিরোধী বোর্ড গঠন করুক। এই মুহূর্তে আমার আজকে সভা করছি, সবার পরামর্শ আলোচনার মর্মে ওটাও সিদ্ধান্ত হয়েছে যে আমি কংগ্রেসের প্রতি সমর্থন দিমু, একটাও শর্তে যে আমার প্রস্তাবিত প্রার্থী তারা প্রজেক্ট করতে লাগবো। আমার প্রস্তাবিত প্রার্থী যদি তারা প্রজেক্ট করে চেয়ারম্যান হিসাবে, তে আমার পূর্ণ সমর্থন থাকবো, অন্যতা আমি বিরত থাকবো, বাইরে তো সমর্থন দিব। মানে কংগ্রেসের বিজেপি বিরোধী একটা বোর্ড গঠন হোক, শক্তিশালী একটা কংগ্রেসের বডি গঠন হোক, পূর্ণ সমর্থন আছে। আজকে আমার সমষ্টির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সব পঞ্চায়েত প্রতিনিধি সবর লইয়া আলোচনা মর্মে আলোচনা করে এটাও সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বিজেপি বিরোধী কংগ্রেস বোর্ড গঠন হইতো, আমরা সমর্থন দিতাম। একটাও শর্ত সাপেক্ষ যে যেন সভানেত্রী উপসভানেত্রী 2টা আসন মহিলা সংরক্ষণ হয়ে গেছে। এই ক্ষেত্রে গেলে আমি তো আর কোনো পদ আমি অধিষ্ঠিত হইতে পারি না। তারপরে ওটাও শর্ত হইল কংগ্রেসের লগে যে আমার প্রস্তাবিত প্রার্থীটা আমার নাই, আমি দিলওয়ারন নাই, এই রামচন্দ্রী নিমাইজানপুরের জেলা পরিষদ সদস্য রামচন্দ্রী নিমাইজানপুরের জনগণের দাবি অনুসারে যে আমরা প্রস্তাবিত প্রার্থীরে কংগ্রেসে সভানেত্রী প্রজেক্ট করতো, তারাও আমরা সমর্থন দিব যদি এই কথা মানে নিতে কংগ্রেসের বডি গঠন করা হইতো। এটাও আর আপনার মাধ্যমে আমি কংগ্রেস নেতৃত্বের কাছে আমার আহ্বান যে বর্তমান স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইয়া বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করিয়া যে বিজেপি বিরোধী একটা বোর্ড গঠন করার লাগে সদিচ্ছা প্রকাশ করুক, ইচ্ছা প্রকাশ করুক, শক্ত একটা ভূমিকা গ্রহণ করার লাগি আমি তার কাছে আমার বিনম্র আহ্বান। আমি নির্দল সদস্য হিসাবে পূর্ণ সমর্থন থাকবো যে বিজেপি বিরোধী খন্ডের হইতে, কিন্তু আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট হইতে লাগবে। তারা বোঝা গেল যে তারা কংগ্রেস বিরোধী বিজেপি বিরোধী বোর্ড গঠন করার তারা সদিচ্ছা নাই। যদি সদিচ্ছা থাকে ন্যূনতম আমার এই প্রস্তাবটা মানতা, আমি কিন্তু কংগ্রেসের বাইরে কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতাম না। কংগ্রেসের ভিতর এই আমরা 5 জনের ভিতরে প্রস্তাব করবো, এটা তো আমি বাইরে তো করি না। আমি বিজেপির একজন আছেন মহিলা, আমি তার মতো তো প্রস্তাব করতাম না কংগ্রেসের সমর্থন দিত। আমি আমরা এই যে 60 জন বর্তমানে 3 জন আছে, কংগ্রেসের 2 জন নির্দল একজন, এই 3 জনের ভিতরে তো প্রস্তাব করবো। কংগ্রেসে যদি এই আমার এই প্রস্তাবিত প্রার্থীর সমর্থন দেওয়া লাগবো, যদি মানে তাহলে আমার পূর্ণ সমর্থন পাইব। এটা যে কংগ্রেসে মানে না, বোঝা গেল কংগ্রেসের সদিচ্ছা নাই তারা করা, ন্যূনতম এই মর্যাদা পাইতাম না। তো এটা কোনো পরিস্থিতি আইবনি যে আপনি মানে মোটামুটি সময় আপনি অনুপস্থিত থাকবা বা আপনি শুয়ে যাবেন? আমি তো এটা প্রশ্ন হয় না, আমি তো ভোট গঠন করার লাগে কইয়া তারা সদিচ্ছা এখন আপনারা বিবেচনা করবা, দেশে বিবেচনা করবো। আমি এখন নির্দল প্রার্থী উইদাউট কন্ডিশনে কোন চেয়ারম্যানও নাই, ভাইস চেয়ারম্যানও নাই, ন্যূনতম কংগ্রেসের ভিতরে তো নাই এখন প্রস্তাবিত প্রার্থী প্রস্তাব করার বাদে এটাও যদি তারা সমর্থন দেন না, তো বোঝা গেল কংগ্রেস মনোনীত প্রার্থী হোক, সদস্যগুলো হোক, নির্দল সদস্য হোক আর কংগ্রেস নেতৃত্ব হোক, তারা সদিচ্ছা নাই। যদি তারা সদিচ্ছা থাকে, সত্যিকারের বিজেপি বিরোধী ভোট গঠন করার ইচ্ছা থাকে, তাহলে ন্যূনতম আমার এই প্রস্তাবটা গ্রহণ করতা। আপনার যেহেতু নির্দল সদস্য, আপনার সম্মুখে 2টা দল আছে রাজনৈতিক, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি।
যেহেতু আপনি উল্লেখ করছেন কংগ্রেস নেতৃত্ব কোনো ধরনের আপনার সাথে যোগাযোগ করেনি,